আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আরিফ সিডুকেয়ারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। ভয়েস চেঞ্জের আমরা বেশ কয়েকটা পার্ট শেষ করেছি। এখন আমরা এই টপিকে শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয়। আমরা কিন্তু জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে, তবুও তোমাদের একবার মনে করিয়ে দিই, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাছাড়া তোমরা কিন্তু এটা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে কি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সটা বেসিক্যালি শুরু হয় দুইটা ওয়েতে, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় আর একটা শুরু হয় লেট দিয়ে। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা বেশ কয়েকটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ লিখেছি। এখানে এক নাম্বার উদাহরণে লিখেছি ডু দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে ডু নট শাট দ্য ডোর, তারপরে হচ্ছে বাই মি এ শার্ট, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে তুমি যদি এই বাক্যটা দেখো ডু দ্য ওয়ার্ক, এখানে ডু কি বলতো? ডু হচ্ছে ভার্ব। এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই বাক্যটা সম্পর্কে যদি বলি, এই বাক্যটা কিভাবে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়েছে। তুমি যদি সেকেন্ড বাক্যটা দেখো, সেকেন্ড বাক্যটা কিভাবে শুরু হয়েছে? সেকেন্ড বাক্যটা শুরু হয়েছে কিন্তু ডু নট দিয়ে শুরু হয়েছে, ডু নট। থার্ড বাক্য তুমি যদি দেখো, থার্ড বাক্যটা কি শুরু দিয়ে শুরু হয়েছে? এখানে ভার্ব প্লাস হচ্ছে এখানে একটা দেখো মি রয়েছে। তোমরা কিন্তু নিশ্চয়ই জানো মিটা কি বলতো? আমরা জানি মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাছাড়াও মি ব্যতীত অন্যান্য কি কি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে? হিম থাকে, হার থাকে, দেম থাকে, তাই না? এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তা এইরকম ভার্ব তারপরে যদি একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে এইরকম ভার্ব প্লাস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে দেখো এই বাক্যটা কি শুরু হয়েছে? লেট দিয়ে শুরু হয়েছে। আমরা বেশ কয়েকটা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, সেন্টেন্সগুলো কিভাবে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সটা ডু নট দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হতে পারে। দেখো এই চার উপায়েই ইম্পারেটিভ সেন্টেন্সটা হতে পারে। এই চার উপায়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা হয়, তাহলে আমরা সেগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করব সেগুলো আমরা একটু ধাপে ধাপে শিখব। চলো প্রথমটা আগে দেখা যাক। দেখো এখানে প্রথমে ছিল ডু দ্য ওয়ার্ক, ভার্ব দিয়ে যদি শুরু হয়। হ্যাঁ, তাহলে ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব। ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে এরকম, এক নাম্বার দিলাম, দিয়ে স্ট্রাকচারটা আমরা লিখছি। কোনো বাক্য যদি এরকম হয় যে ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করবে। চলো একটা এক্সাম্পলের সাহায্যে করা যাক। এক্সাম্পল এইরকম, এখানে দেখো প্রথম বাক্যটা আমরা কি লিখেছিলাম? ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এটাকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কি করব? প্যাসিভ ভয়েসে পরিণত করব। স্ট্রাকচারে কি ছিল বলো তো? স্ট্রাকচারে একটু লক্ষ্য করো, প্রথমে আছে কি? লেট। তাই আমরা প্রথমে কি লিখব? লেট লিখব। তারপরে দেখো স্ট্রাকচারে কিন্তু বলেছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো ভার্বের পরে যেটা থাকে সাধারণত সেটাকে কি হয়? অবজেক্ট হয়। তাহলে এখানে অবজেক্ট কি হবে? দ্য ওয়ার্ক। তারপরে যদি একটু খেয়াল করো, এখানে কি রয়েছে? বি রয়েছে স্ট্রাকচারে, তাহলে কি দিতে হবে? একটা বি দিতে হবে। তারপরে যদি দেখো কি রয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা কি বসাবো তাহলে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এখানে ভার্ব হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। আর একটা বাক্যকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে এক্সাম্পল নাম্বার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। যেমন হচ্ছে শাট দ্য ডোর,
এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কীরকম হবে, এক্সাম্পলটাকে ফলো করো। এখন কি করতে হবে, স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করব। আগেরটার মতোই প্রথমে কি লিখতে হবে, লেট লিখতে হবে। আমরা কি লিখব, লেট লিখব। তারপরে কি করতে হবে, অবজেক্টটাকে নিয়ে এসে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি, দা ডোর। তারপরে কি রয়েছে, বি রয়েছে, তাই বি বসাবো। তারপরে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব শার্ট। শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি। তাহলে তোমরা তো ক্লিয়ারলি বুঝতে পেরেছো নিশ্চয়। যদি কি হয়, বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, বাক্যটা যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। ফলো করে আমরা কি করব, সেগুলোকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। চলো এবার ভার্ব দিয়ে শুরু যদি না হয়ে যদি বাক্যটা শুরু হয় ডু নট দিয়ে, তাহলে আমরা কি করব। কোনো বাক্য যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে স্ট্রাকচারটা ভার্ব দিয়ে শুরু হওয়ার মতো স্ট্রাকচারের মতোই হবে, শুধু একটু চেঞ্জ হবে, লেট নট হবে। চলো এক্সাম্পলের সাহায্যে আমরা একটু এক্সারসাইজ করে নেই। দেখো এই এক্সাম্পলটা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ডু নট দিয়ে শুরু হয়েছে। আমরা কি করব, এই স্ট্রাকচারটাকে ফলো করব, ফলো করে সেটাকে চেঞ্জ করব। স্ট্রাকচারটাতে কি বলেছে বলো তো, যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে কি হবে, প্রথমে কি লিখতে হবে, লেট নট লিখতে হবে। কি লিখতে হবে, লেট নট। তাই আমরা প্রথমে লেট নট লিখব। তারপরে অবজেক্টটাকে নিয়ে এসে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি, দ্য ডোর। তারপরে কি লিখতে হবে বলো তো, একটা বি লিখতে হবে, তাই বি লিখলাম। তারপরে একটু লক্ষ্য করো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কি, শার্ট। হয়ে গেল। এভাবে ডু নট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি। এবার চলো, বাক্যটা যদি ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কি করা যায়। যদি বাক্যটা ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। যদি বাক্যটা এরকম হয়, ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব, এই স্ট্রাকচারটাকে ফলো করে করব। চলো একটা এক্সাম্পলের সাহায্যে করি। এখানে লিখেছিলাম আমরা হচ্ছে বাই মি এ শার্ট, এটাকে আমরা চেঞ্জ করব বাই মি আ শার্ট। এটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে কি হবে, প্রথমেই দেখো স্ট্রাকচারে লেট লিখতে হবে, তাই কি লিখবো, একটা লেট লিখব। তারপরে কি করতে হবে, অবজেক্টটাকে নিয়ে এসে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি, এ শার্ট, এ শার্ট নিয়ে আসলাম, লেট এ শার্ট। তারপরে কি করতে হবে, বিটা বসাতে হবে, বি। তারপরে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ভার্ব কি বলতো, বাই, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বট। তারপরে তোমার কি করতে হবে, একটা ফর বসাতে হবে, ফর বসালাম। তারপরে কি করতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টটাকে অবজেক্টের জায়গায় লিখতে হবে। এই যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে লিখতে হবে মি। এই এভাবে তুমি ব্যক্তিবাচক অবজেক্ট, ভার্বের সাথে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে তুমি সেটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারো। এবার চলো আমরা দেখব বাক্য যদি লেট দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি।
এক্সাম্পলটাকে একটু লক্ষ্য করো, আমরা কি করব, এই এক্সাম্পলটাকে স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করব। যদি বাক্যটা কি হয় লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। কি করব, বাক্যটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। এখন স্ট্রাকচারটাকে ফলো করে স্ট্রাকচারের প্রথমে কি আছে, লেট আছে, তাই আমরা কি করব, লেটটা দিয়ে নেব, লেটটা দিলাম। তারপরে কি করতে হবে, অবজেক্টটা এসে সাবজেক্ট হবে। অবজেক্ট কি, দ্য ওয়ার্ক লিখব। তারপরে কি করতে হবে, বি লিখতে হবে, তাই না, তাই লিখব বি। তারপরে তুমি যদি একটু লক্ষ্য করো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে ভার্ব কি রয়েছে, টু, তাই লিখব ডান। তারপরে দেখো একটা প্রিপোজিশন বাই আছে, বাই লিখলাম। তারপরে কি করতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টটা লিখতে হবে। ব্যক্তিবাচক অবজেক্টটা কি, এই যে মি, তাই না, এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, বসালাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা সবগুলো সেন্টেন্সকে এভাবে চেঞ্জ করতে পারবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, দেখো বাক্য যদি এরকম হয়, যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কোন স্ট্রাকচারটাকে ফলো করব, এই স্ট্রাকচারটাকে ফলো করব। বাক্য যদি এরকম হয় ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা সেকেন্ড স্ট্রাকচারটাকে ফলো করব। আর যদি বাক্যটা ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা থার্ড স্ট্রাকচারটাকে ফলো করব। আর যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা ফোর্থ স্ট্রাকচারটাকে ফলো করব। তোমরা স্ট্রাকচারগুলোকে ফলো করে এবং বাক্যের কাঠামো দেখে সেগুলোকে কি করবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করবে। আজকের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করবে, করে আমাদেরকে উৎসাহ দেবে। এবং পরবর্তীতে ভয়েস শেষ হলে তোমরা কোন টপিকে লেকচার চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আসসালামু আলাইকুম।